আমি গাড়ি চালাই, আমি বাইক চালাই, ইংলিশে কি হবে? রাইট। আমি বাইক চালাই বলতে আমরা বলবো আই রাইড, আই রাইড আ বাইক। একটা কথা মনে রাখতে হবে, আমরা কোনো কিছু চালাই বা দুই চাকার কোনো যানবাহন যদি আমরা চালাই, যেমন বাইক চালাই বা সাইকেল চালাই, সেখানে আমরা ইউজ করবো রাইড। রাইড হলো মানে চড়া। কোনো কিছুর আপনি কোনো কিছুর ওপরে বসে আপনি চড়ছেন, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন রাইড। আমরা এখানে ড্রাইভটা ভুল করি, আমরা এখানে ড্রাইভ বলবো না। ড্রাইভ মানে হচ্ছে চালানো, রাইট, কিন্তু আমরা এখানে এটা ইউজ করবো না। আমরা ড্রাইভটা ইউজ করবো বড় যানবাহনের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা কোনো ছোট গাড়ি চালাবো বা ছোট যানবাহন চালাবো, যেমন সাইকেল, বাইক, সেক্ষেত্রে আমরা ইউজ করবো আই রাইড আ বাইক, আমি গাড়ি চালাই। এখন যদি বলি আমি গাড়ির উপর বসে আছি, এটা কি হবে? আমি গাড়ির উপর বসে আছি, এটা হবে সিটিং অন দ্য বাইক। আই অ্যাম সিটিং অন দ্য বাইক, আমি গাড়ির উপর বসে আছি, রাইট। এখন যদি বলি আমি গাড়ি চালাচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম রাইডিং আ বাইক, আই অ্যাম রাইডিং আ বাইক। এখানে কিন্তু এখানে কিন্তু ড্রাইভটা হবে না, ড্রাইভ বলে কিন্তু ভুল হবে, রাইট। আমরা সাইকেলের ক্ষেত্রে এবং বাইকের ক্ষেত্রে আমরা ইউজ করবো রাইট। রাইট, এটা সবাই আজ থেকে আমরা মনে রাখবো, যে কমন মিস্টেক যেন আর না হয়, রাইট। যদি বলি আমি গাড়িটা চালাতে পছন্দ করি, ইট উইল বি আই লাইক টু রাইড আ বাইক, রাইট। সো আমার গাড়ি চালাতে ভালো লাগে, এটা কি হবে? আমার গাড়ি চালাতে ভালো লাগে, আই লাভ রাইডিং বাইক, আই লাভ রাইডিং বাইক। সো আমরা কিন্তু চাইলে এরকম প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে চমৎকার চমৎকার ভিডিও মেক করতে পারি বা প্র্যাকটিস করতে পারি। সো এরকম ইন্টারেস্টিং এবং প্র্যাকটিক্যাল ইংরেজি শিখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং stay connected with us. Keep practicing with Nias English. So today, that's one second. See you tomorrow.